মুশফিকের সেঞ্চুরিটা যদি দিনের সেরা প্রাপ্তি হয়, লিটন দাসের সেঞ্চুরিটা তবে চেরি অন টপ। বৃহস্পতিবারের সকালটা প্রস্তুত ছিল মুশফিকের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। লিটন সেখানে যোগ করেছেন বাড়তি উন্মাদনা। মেইন ডিশের পরে দারুণ একটা ডেজার্ট কিংবা এক টিকেটে 2 সিনেমা দেখা, সে যাই বলুন, মুশফিক লিটনের কীর্তিতে মাঠে আসা দর্শকরা পেলেন ডাবল ধামাকা। সবার চোখ ছিল মুশফিকের দিকে, তবে আড়ালে থেকে নিজের কাজটা ঠিকই করেছেন লিটন কুমার দাস। পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের 5ম সেঞ্চুরি। এটি প্রথম শ্রেণীর ক্রিকেটে লিটনের 100তম ম্যাচ। মুশফিকের মতো লিটন দাসও বিশেষ এই ম্যাচটি সেঞ্চুরি করেই রাঙিয়েছেন। আজ সকাল সকাল মাঠে উপস্থিত হাজার খানেক দর্শক। বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচের সকালে এত দর্শক সচরাচর দেখা যায় না। উপলক্ষটা যে মুশফিকের শতক নিজ চোখে দেখা, তা তো আর বলার অপেক্ষা রাখে না। মুশির জন্য মাঠে আসা দর্শকরা গলা ফাটিয়েছেন লিটনের জন্য। মুশি লিটনও তাদের ব্যাট উঁচিয়ে জবাব দিয়েছেন। পাশে থাকার জন্য হয়তো একটা মৌন ধন্যবাদও দিয়ে রেখেছেন। পাকিস্তানের বিপক্ষে 138 রানের ইনিংস খেলার পর আর আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই ম্যাজিক ফিগারের দেখা পাননি লিটন কুমার দাস। সেই খরা কাটালেন 14 মাস পর। টেস্টে 5ম সেঞ্চুরি পাওয়ার পথে 160 বলের ইনিংসে তিনি 7টি 4 আর 2টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। মুশফিকের মাইলফলকের ম্যাচটা যেন প্রতীকী অর্থে এক ধরনের ব্যাটন হস্তান্তরের মতোই। বাংলাদেশ দলে গত 20 বছর ধরে মুশফিক যে রোল প্লে করছে, লিটন এখন সেই রোলই প্লে করছে। উইকেটকিপার, ব্যাটার থেকে অধিনায়ক, সাথে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। মুশফিকের কিপিং গ্লাভসও লিটনের হাতে ইতোমধ্যেই হস্তান্তর হয়েছে। দলের মূল ব্যাটসম্যানের দায়িত্বটা যদিও এখনো তারা দুজনই শেয়ার করছেন। 38 পেরিয়ে যাওয়া মুশফিক হয়তো খুব বেশি দিন সেই দায়িত্বটা আর টানবেন না। সেই ব্যাটনটা থাকবে লিটনের কাঁধেই। দুজনের 108 রানের পার্টনারশিপে মুশফিক আগে সেঞ্চুরি করে ফিরে গেলেও এখনো ব্যাট ক্যারি করছেন লিটন কুমার দাস। যেভাবে তিনি ক্যারি করছেন বাংলাদেশ দলের টেস্ট ব্যাটিংটা, নির্ভরযোগ্য সৈনিকের যোগ্য উত্তরসূরির মতো। লিটনও একদিন হয়তো 100তম টেস্ট ম্যাচ খেলবে, হয়তো মুশফিককেও ছাড়িয়ে যাবে। সেটাই তো প্রত্যাশা বাংলাদেশের সবার। সরওয়ার সেতু, ক্রিকেট 97। Side by side, free.